পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত হাদি ভাই যে ইনকিলাব মঞ্চ তৈরি করেছিল, যে আশা ইনকিলাব মঞ্চ তৈরি হয়েছিল, যে দেশের জন্য ইনকিলাব মঞ্চ তৈরি হয়েছিল, সেই ইনকিলাব মঞ্চকে আমরা উচ্চরিত রাখবোই রাখবো। আমি সকলে হাতটা দেখতে চাই ইনশাআল্লাহ। আমরা সকলে সমর্থন করি আমাদের যে গান বুকের কাদারত্ব দিয়ে ইনকিলাব মঞ্চকে উচ্চরিত রেখেছে, তার স্বপ্নকে আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমাদের পরবর্তী কর্মসূচি এবং সমাপনী বক্তব্য দিবেন আমাদের প্রিয় ভাই মাওলানা আনিসুর রহমান, ইমাম ও খতিব যমুনা ইনস্টিটিউট। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা দেখেছেন ভারত গত 17 বছর এই আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়ে বিভিন্ন সেক্টরে তাদের লোকদেরকে বসিয়ে এদেশের ইসলামকে তারা ধূলিসাৎ করে দিতে চেয়েছিল। আল্লাহর ইসলাম আল্লাহ জাগ্রত রেখেছেন, ভারত পরাজিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সাথী ও বন্ধুগণ, আপনারা দেখেছেন এদেশে ভারত ইসকনের মাধ্যমে হাজার হাজার আমাদের মা বোনদেরকে ধর্ষণ করে যাচ্ছে। আমরা এর বিচার এখন পর্যন্ত পাই নাই। সম্মানিত সাথী ও বন্ধুগণ, আমরা সর্বশেষ দেখলাম আমাদের ইনকিলাব মঞ্চের মুখপাত্র উসমান শরীফ হাদি ভাইকে তারা যেভাবে নৃশংসভাবে হত্যা করেছে, যদি আমরা এটার প্রতিশোধ না নেই তাহলে বুঝে নিতে হবে আজকে হাদি ভাই আমি আপনাকেও এরকম ভাবে তারা হত্যা করে যাবে। এজন্য আমরা মনে করি ভারত আমাদের সাথে যুদ্ধ ঘোষণা করেছে, আমরাও সেই যুদ্ধকে আমরাও ঘোষণা করলাম। আমরা ভারত এবং সিস্টারকে দখল করে আমরা ভারতের উচিত জবাব দিব ইনশাআল্লাহ। বলেন আপনারা এই আজকের পর থেকে আমরা যখন যে কর্মসূচি দিব আমরা দেখব ইনকিলাব মঞ্চ থেকে কি ধরনের কর্মসূচি দেয়, সেই কর্মসূচিকে আমরা দেখে আমরা এই শফিপুরবাসীকে জানিয়ে দিব। যখন আপনাদেরকে ডাকবো, যখন যেখানে ব্লক করা লাগবে তখন সেখানে ব্লক করতে আপনারা আসবেন তো ইনশাআল্লাহ। সম্মানিত সাথী ও বন্ধুগণ, আমরা আজকে দুঃখের সাথে জানাচ্ছি ভারতে প্রায় 19 লক্ষ মুসলমান নারীকে তারা জোর করে হিন্দু বানিয়েছে। বাংলাদেশেও হাজার হাজার মেয়েকে তারা ধর্ষণ করেছে। আমরা যদি এটার প্রতিবাদ না করি তাহলে আজকে কালকে আমার আপনার বোনকেও তারা ধর্ষণ করবে। হাদির পরে আরো লক্ষ হাদিকে তারা টার্গেট করে রেখেছে, যে কারণে আমরা এনসিপির একটা নেত্রীকেও গতকালকে আমরা দেখলাম যে তার ঝুলন্ত লাশ হয়েছে। এজন্য আমি আমার বক্তব্যে এবং কর্মসূচিটা ঘোষণা করছি যে যদি এই সরকার ভারত যতক্ষণ পর্যন্ত হাতি খুনিদেরকে বাংলাদেশে ফেরত দেবে না, পর্যন্ত ভারতীয় হাইকমিশনের সত্য কর্মকাণ্ড বন্ধ রাখতে হবে। যদি সরকার বন্ধ রাখতে ব্যর্থ হয় তাহলে আমরা সেই ভারতীয় হাইকমিশন ভেঙে চিরমার করে দিব। এখানে প্রশাসনের লোক আছেন, আজকে ইউনূস সাহেব আমাকে কল দিছিলেন, তার মানে আমি জানি যে প্রশাসনের লোকজন তাকে আমার নাম্বার দিয়েছেন। আমি আপনাদেরকে বলি, যারা এই হাদি হত্যার বিভিন্ন পোস্টে এই যে হারিয়ান দিচ্ছে, নিঃসন্দেহে এই সমস্ত জারজের বাচ্চারাও এর সাথে জড়িত। পুলিশকে বলতে চাই যারা এই পোস্টগুলোতে হারিয়ান দেয় এই সমস্ত কুত্তার বাচ্চাদেরকে গ্রেফতার করুন। যদি তারা বিদেশে থাকে তাহলে তার বাবা মাকে গ্রেফতার করুন। যদি আপনারা এটা ব্যর্থ হন তাহলে কিন্তু এই তাওহীদি জনতা তাদের বাড়ি ঘর মুখে লং মার্চ করতে বাধ্য হবে। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি এবং যখন আপনাদেরকে যেখানে ডাকা হবে আপনারা অবশ্যই, আমি আমার কথা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।